আসসালামু আলাইকুম। আমি আসছি হচ্ছে কুনমিং এর একটা গ্রাম, একটা ভিলেজ। এই ভিলেজে আমরা আসার পর দেখলাম একটা বহু পুরাতন মসজিদ আছে 180 বছর আগের। এটা হচ্ছে চিং ডাইনেস্টির শেষের দিকের। চিং ডাইনেস্টি কোনটা? তখনও এটা চাইনিজ, মানে চায়না তো 1949 সালে নতুন চায়না তৈরি হয়েছে, তার আগের। সেই সময় রাজা বাদশারা বাস করতো। তো তখনকার আমলের এই মসজিদ, এখানে লেখা আছে যে এই মসজিদ, এই যে কাঠের কাজগুলো তখনকার আমলের। আমরা ভিতরে ঢুকে দেখব। আর এখানকার মসজিদের যে ইমাম সাহেব, দেখবেন যে তাদের চেহারা খুবই সুন্দর এবং স্মার্ট। আমাদের সৌদি আরব বা আমাদের মতো অত দাড়ি টাড়ি নাই। এনারাই হচ্ছে ইমাম সাহেব। আসেন আমরা ভিতরে ঢুকি। আমি চিনছি লিমিয়ান,等一下学拖鞋对吧？হ্যাঁ, বেশ। আমরা ভিতরে জুতা খুলে ভিতরে ঢুকতেছি। ভিতরে নামাজের যে খাইলা খাইলা, ভিতরে আমরা একটু দেখবো। খাই চিনছি বা নামাজ পড়ার ব্যবস্থাটা। মসজিদের যে ইমাম সাহেব, ইমাম সাহেব আমাকে সাথে নিয়ে দেখাচ্ছেন। বেশ অ্যাক্টিভ এবং ওনারা বেশ বন্ধু সুলভ আর কি। নিয়ে কোয়ালাই লিমিয়ান লিয়াম্পিয়ান চষে নিউরান লিপাই দাতি ফাংটা। দুই পাশে হচ্ছে মহিলাদের নামাজের ব্যবস্থা। চায়নাতে প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। ওইদিকে আপনি একটু দেখতে পারবেন, মহিলারা নামাজ পড়ে। এবং চায়নার মসজিদের একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে নামাজ এবং খাওয়ার ব্যবস্থা একই সাথে। আমরা এদিকেও দেখব, এই পাশেও মহিলাদের নামাজের ব্যবস্থা। আহ আমার ওয়াইফ দেখাচ্ছে, আমি ভিতরে না না যাই। এবং এখানে কোরআন হাদিস শিক্ষার জন্য ব্যবস্থা রয়েছে। ঠিক বহু পুরাতন মিম্বর এখানে রয়েছে, অনেক পুরাতন মিম্বর। এই কারুকাজগুলো 180 বছর আগের। চিন্তা করে দেখেন, ব্রিটিশ শাসনের আগে বা ব্রিটিশ শাসনের সময় এই অবস্থা থেকে এরকম। তখন এইরকম একটা আধুনিক আধুনিক একটা স্থাপনা তৈরি করা, এটা যেমন তেমন একটা ব্যাপার না আর কি। এবং এই স্থাপনা, এরকম অনেক স্থাপনা রয়েছে এশিয়াতে তথা চায়নাতে। আমরা যদি হিস্ট্রি জানতে চাই তাহলে আমাদেরকে চায়নাতে আসতে হবে। যদি বিশ্ব জানতে চাই তাহলে চায়নাতে আসতে হবে। এবং চায়নার হিস্ট্রিতে অনেক অনেক বেশি অবদান রেখেছে কুনমিং।